এখন দেখুন কি সুন্দর একটা ইফেক্ট হয়েছে। এখন আপনার সাবজেক্টটিও এই যে নাড়াতে পারবেন, এখানে আনলে এরকম হবে, এখানে আনলে এরকম হবে, নাড়াতে পারবেন। এই সাবজেক্ট এটাকেও নাড়াতে পারবেন, এমনকি এই ছবিটাকেও নাড়াতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে Safi360 ইউটিউব চ্যানেলে। আর আমি আছি আপনাদের সাথে, আপনাদের টিচার সাফি আহমেদ। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্লেন্ডিফ। আজকে হচ্ছে 28তম ক্লাস, আর আজকের বিষয়টা তো বললামই, ব্লেন্ডিফ। তো চলুন ব্লেন্ডিফ দ্বারা কি করা হয় এবং এটার কাজ কি এবং এটার ব্যবহারিক যাবতীয় কিছু কিন্তু আজকে আমরা জেনে নিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমি ফটোশপটা ওপেন করে নিয়েছি এবং এখানে একটা ছবি নিয়ে নিয়েছি। এই ছবিটাতে আজকে আপনাদের যে বিষয়টা আছে, আমাদের আজকের যে ভিডিওর বিষয়, সেটার যে ব্লেন্ডিফ, সেটা কিন্তু আজকে আপনাদের করে দেখাবো। এবং এটি কিন্তু খুবই আকর্ষণীয় একটা জিনিস। যখন ক্লাসটা শেষ হবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কতটা ইন্টারেস্টিং। সো এইখানে আমি যেটা করেছি, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, এই যে ছবিটা। তারপর এখানে কয়েকটা নিয়ে নিয়েছি, শেপ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এই কয়েকটা শেপ আছে, এই দেখতে পাচ্ছেন কয়েকটা শেপ আছে। তো এই সবগুলো শেপ নিয়ে কিন্তু আজকে আপনাদের দেখাবো। সেক্ষেত্রে আমি এগুলোকে প্রথমে নিচে রেখে দিচ্ছি, এগুলোকে এখানে রেখে দিচ্ছি, এই লেখাটাকে এখানে নিচে রেখে দিচ্ছি। আর এই লেখাটাতে প্রথমে কাজ করব। দেখুন, আসলে আমাদের ব্লেন্ডিফ যে বিষয়টা, সেটা কিন্তু ব্লেন্ডিং অপশনই আছে। সেটা আমরা কিভাবে বের করতে পারি? দেখুন, প্রথমে হচ্ছে যে আমাদের লেয়ার যেটা আছে, লেয়ার প্যানেলটা, এই লেয়ার প্যানেলে যে অবজেক্টে বা যে লেয়ারে আমরা ব্লেন্ডিং অপশনটা আনবো, সেইটার জাস্ট এই ডান পাশে ডাবল ক্লিক করতে হবে। তাহলে এই যে ব্লেন্ডিং অপশনটা আসবে, অথবা এই ডান পাশে রাইট বাটনে ক্লিক করে এই উপরে ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে হবে। অথবা আপনি যেটা করতে পারেন, এই নিচে যে এফএক্স লেখা আছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলেও কিন্তু এই ব্লেন্ডিং অপশন আছে, এখানে ক্লিক করলেও এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশনের এটা কিন্তু চলে আসে। তো আমি আশা করছি যে ব্লেন্ডিং অপশন যেটা আছে সেটা কিন্তু আপনারা আনতে পারবেন। আর এইখানে আমি তো লেয়ার নিয়ে নিয়েছি। লেয়ার নেওয়া তো খুবই সোজা। এখানে এই যে প্লাসে ক্লিক করলে কিন্তু লেয়ার, নতুন লেয়ার যে দেখতে পাচ্ছেন, নতুন লেয়ার ক্রিয়েট হয়। আবার লেয়ার ডিলিট করতে হলে এখানে ক্লিক করে জাস্ট টান দিয়ে এই ট্র্যাশ বা ডিলিটে আমরা ছেড়ে দিলেই হবে। এখানে ট্র্যাশ বা ডিলিটে ছেড়ে দিলেই হবে। তো আমরা কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি। আপনারা যারা এই ছোটোখাটো বিষয়গুলো জানেন না, তারা কিন্তু অবশ্যই আমার যে পূর্বের ভিডিওগুলো আছে, একদম প্রথম থেকে, যদি আপনার ফটোশপ শেখার ইচ্ছা থাকে আর কি, গ্রাফিক্স ডিজাইনার হওয়ার ইচ্ছা থাকে, এবং গ্রাফিক্স ডিজাইনার হয়ে আপনারা যদি মার্কেট প্লেসে অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে চান, টাকা ইনকাম করতে চান ফ্রিল্যান্সিং করে, সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকে আপনার সবগুলো ভিডিও দেখতে হবে। তো চলুন এখন আমরা দেখে নিই। সো আমরা যেটা করব, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকবে, সর্বনিচে এটা থাকবে, সবচেয়ে নিচে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। তারপর আমি এই লেয়ারটাকে এখানে নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই লেয়ারটাতে ব্লেন্ডিং অপশন অর্থাৎ ব্লেন্ড ইফ যেটা আছে সেটা এখানে প্রয়োগ করব। সেক্ষেত্রে এই জায়গাটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কিন্তু এই ব্লেন্ড ইফের যে ব্লেন্ডিং অপশন যে ডায়লগ বক্স আছে সেটা চলে আসবে। এবং এই ব্লেন্ডিং অপশনে যখন আমার এটা থাকবে, অ্যাক্টিভ থাকবে, যদি স্টাইলে থাকে তাহলে স্টাইল থাকবে, ওই নিচেরগুলো থাকলে নিচেরগুলো থাকবে। কিন্তু যখন আমার এখানে ব্লেন্ডিং অপশনে অ্যাক্টিভ থাকবে, আমি ক্লিক করব, তখন এই ধরনের এই ব্লেন্ডিং অপশনটা আসবে। সেক্ষেত্রে উপরে এই নর্মালি রাখবো, অপাসিটি এটা রাখবো, ফিল অপাসিটি ওইটা রাখবো, এবং নিচে আমরা চলে আসবো হচ্ছে এইখানে ব্লেন্ড ইফ। এইখানে ব্লেন্ড ইফের মধ্যে গ্রে আছে, রেড আছে, গ্রিন আছে এবং ব্লু আছে। এই জন্য কিন্তু আমি এটাও নিয়েছি, রেড নিয়েছি, গ্রিন নিয়েছি এবং ব্লু নিয়েছি। প্রথমে আমি গ্রে দেখাবো। এইখানে দিস লেয়ার অর্থাৎ হচ্ছে যে উপরে যে লেয়ারটা আছে, এটা মানে হচ্ছে এটা হচ্ছে উপরের লেয়ার, দিস লেয়ার। আর হচ্ছে আন্ডারলেইং লেয়ার। এই যে আন্ডারলেইং লেয়ার, এইটা হচ্ছে কোনটা? এইটা হচ্ছে এই নিচেরটা, মানে ব্যাকগ্রাউন্ডটা। আর এই দিস লেয়ার মানে হচ্ছে যে লেয়ারটাতে আপনি ব্লেন্ডিং অপশনটা ওপেন করবেন। দেখুন, খুব ভালো করে শুনুন। দিস লেয়ার মানে হচ্ছে যে লেয়ারে আপনি ব্লেন্ডিং অপশনটা ওপেন করবেন সেটা। আর আন্ডারলেইং লেয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে, এর নিচে যেটা থাকবে লেয়ার সেটা। আবার আমি একটু বলছি, দেখুন, এই যে এই লেয়ারটা এবং এই লেয়ার, এই দুটার মধ্যে আমি ব্লেন্ড করব। সেই জন্য
এই যে এই লেয়ারে কি করব, আমি ব্লেন্ডিং অপশনটা ওপেন করব, এখানে ব্লেন্ডিং অপশনের ইফেক্ট আমি দিব। সেক্ষেত্রে এইটাতে আমরা ডাবল ক্লিক করব এই ডান পাশে, সেক্ষেত্রে ব্লেন্ডিং অপশনের ডায়লগ বক্সটা উঠবে, আসবে। এইটার এই যে দিস লেয়ার যেটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু হচ্ছে এই যে এইটা যেটাতে আমরা ব্লেন্ডিং অপশনটা ওপেন করেছি, এবং আন্ডারলাইং লেয়ার হচ্ছে এই নিচেরটা। এখন দেখুন, যদি আমরা এই দিস লেয়ারের এই কালোটা যদি এইভাবে আনি, তাহলে একটু যদি সরাই, দেখুন এইভাবে জাস্ট একটু সরালে কিন্তু আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এইভাবে নিচের দিকে যে কেটে যাচ্ছে, এইভাবে মুছে এদিকে যাচ্ছে। আবার যদি এদিকে দিই বেশি করে, একদম সাদার দিকে যদি চলে আসি, এইভাবে ডান দিক থেকে বাম দিকে এইভাবে কেটে কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এটাকে আমরা আবার নিয়ে আসলাম। এখন যদি এই দিস লেয়ারের এই সাদা অংশটাকে আমরা যদি এখান থেকে এইদিকে আনি, তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে কেটে কালোর দিকে চলে আসছে। আর এটা হচ্ছে এখানে ব্লেন্ড ইফেক্ট গ্রে দিয়েছি এজন্য। আর এখন যদি আমরা চাই, অল্টারে চেপে রেখে এই যে দেখতে পাচ্ছেন স্লাইডার, এগুলাকে স্প্লিট করা যায়। এখানে অল্টারে চেপে রেখে এই পাশে ক্লিক করে টান দিলে কিন্তু এটা স্প্লিট হবে, এবং স্প্লিট হওয়ার পর এটা টান দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখন স্মুথলি এটা আস্তে আস্তে মুছতেছে। এবং এই পাশে যদি আমি এই অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করি, তাহলে এই স্লাইডারটাও বিভক্ত হবে, এবং কালো অংশটাও দেখতে পাচ্ছেন যে স্মুথলি এটা মুছতেছে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনি এইভাবে মুছতে পারবেন। এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়, সেটা হচ্ছে এই আন্ডারলাইং লেয়ার। এইদিকে আন্ডারলাইং লেয়ারের এই সাদা অংশ, অর্থাৎ উজ্জ্বল অংশ যেটা আছে, সেটা যদি আমি এইভাবে কমিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে ভেদ করে এই যে দিস লেয়ার মানে উপরের লেয়ারটাকে ভেদ করে কিন্তু দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে উপরের দিকে উঠে আসছে। এবং এটাতে যদি আমরা ওকে দিয়ে দিই, এবং এই লেয়ারটাকে যদি আমরা সরাইও, এই দেখতে পাচ্ছেন যেদিকেই সরাই, এই যেটা উজ্জ্বল আছে এটা কিন্তু উপরেই থাকবে। এটাকে বড় করে যদি দিই, তাহলে কিন্তু সেম অবস্থা এটা থাকবে। এবং এইটাই হচ্ছে মূলত সুন্দর একটা ব্লেন্ডিং অপশন। এবং আমরা যদি আবার চলে যাই, ডাবল ক্লিক করে এই ডান পাশে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনটা ওপেন করি, এই যে কালো যেটা আছে এইটা যদি আমরা এদিকে আনি, তাহলে দেখতে পাচ্ছেন যে দিস লেয়ারের মানে উপরে যে কালো অংশটা ছিল, কালো অংশটা কি কিন্তু মুছে যাচ্ছে। এবং আমরা কিন্তু ইচ্ছা করলে এই নিচের যে স্লাইডারগুলো আছে সেগুলো কিন্তু আমরা যেটা করতে পারি, স্প্লিট করতে পারি। স্প্লিট করার জন্য অল্টারে চেপে রেখে এইখানে ক্লিক করে টান দিলে কিন্তু স্প্লিট হবে। যে দেখতে পাচ্ছেন এটা এনেছি, এটা স্মুথ হয়ে এসেছে। কালোটাও ইচ্ছা করলে এইভাবে আনতে পারবো। তো সেইভাবে কিন্তু আমরা মানে একদম বুঝে বুঝে কাজটা করব, যাতে আমাদের ব্লেন্ড ইফ দ্বারা খুব সুন্দর একটা অবজেক্ট তৈরি করতে পারি। দেখুন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা তো দেখালাম হচ্ছে আমাদের যে গ্রে যেটা ছিল এটা ওকে দিয়ে দিলাম। এখন আমরা চলে আসছি রেডে যদি চলে আসি, সেম ভাবে যদি আমরা এটা এখন যেহেতু রেডে আছি, সেক্ষেত্রে এটা হচ্ছে রেড লেয়ার, এই লেয়ারে কিন্তু রেড কালারটা আছে, শেপটা আছে। সেক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু কি করতে হবে, আমাদের ব্লেন্ডিং অপশনটা আনতে হবে। এই ডান পাশে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটা চলে আসবে, এবং এইখানে যদি আমরা গ্রে এর জায়গায় রেড দিই, এবং এই রেডটাকে যদি হালকা একটু কমাতে যাই, দেখতে পাচ্ছেন একবারই কমে গেছে, মানে একদমই কমে যায়। এবং স্লাইডার ধরে যদি আমি অল্টারে চেপে রেখে স্লাইডারটা স্প্লিট করে যদি আনি, হালকা হালকা কমবে। একইভাবে আমরা যদি যেটা করি, এখানে ব্লু আছে, তারপরে গ্রিন আছে, ব্লুতে যদি আমরা দেখি, তাহলে এখানে যদি ব্লু কালারটা দিই এবং যদি এটাকে এভাবে টান দিই, দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে। এভাবে ব্লু কিন্তু এখান থেকে রিমুভ করা যায়। তাছাড়া হচ্ছে যে আমাদের এই যে গ্রিন যেটা আছে, গ্রিন যদি এখানে দিয়ে আমরা যদি এটাকে কমিয়ে দিই, এই যে গ্রিনও দেখতে পাচ্ছেন এভাবে কমাতে পারবে। সো এখন আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখবো। দেখুন এগুলাকে আমরা হাইড করে দিচ্ছি। এগুলা তো বুঝতেই পেরেছি যে কিভাবে এগুলা হাইড হয়। এগুলো হাইড করে দিচ্ছি, এবং এই যে লেখাটা আছে লেখাটা আনহাইড করে দিচ্ছি। এই লেখাটা এখানে থাকলো, এবং এই লেখাটাকে আমরা যেটা করব, অন্য একটা কালার দিয়ে দিব। কি কালার দিব? লাল অথবা গ্রিন কালার দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এই গ্রিন এখানে থাকা অবস্থায় এই লেখাটাতে লেয়ারের ডান পাশে ডাবল ক্লিক করব। আমাদের ব্লেন্ডিং অপশনটা আসলে এটা এখানে গ্রেই থাকবে। এখানে যেটা করব, আমরা আন্ডারলাইং যে লেয়ারটা আছে এটা স্প্লিট করব এবং একটু এদিকে দিয়ে দিব, এবং এটা এখানে দিয়ে দিব। এখন দেখুন কি সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে। এখন মনে হচ্ছে যে লেখাটার উপরে এই বাজিটা ফুটতেছে, এবং এটাকে যেখানেই নেন এটা কিন্তু এইভাবে একটা ইফেক্ট দিবে। আমরা যদি নতুন একটা ছবিতে যাই, মনে করুন এই ছবিটাতে আপনাদের দেখাই যে কিরকম সুন্দর হয়।
প্রথমে আমি যেটা করব, এই ছবিটা আমরা এখানে নিয়ে নিব। তারপর আমরা যেটা করব, এখান থেকে দুইটা লেখা নিয়ে নিব। এখান থেকে এই লেখাটা নিয়ে নিলাম, অথবা ওইখানে লিখে নিলেও চলবে। এই লেখাটা নিয়ে নিলাম এবং এখান থেকে এই ব্লেন্ড ডিফ লেখাটাও এখানে নিয়ে নিলাম। ব্লেন্ড ডিফে যদি আমরা এই অংশটাকে নীল করে দিই, এই অংশটাকে যদি আমরা নীল করে দিই এবং এই অংশটাকে যদি আমরা লাল কালার দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ব্যাকগ্রাউন্ড কালারে আছে হচ্ছে এই ছবিটা, এবং এইখানে হচ্ছে Safi 360 এই টাইপ যে লেয়ারটা আছে এইটাকে যদি আমরা অন্য কোনো কালার দিয়ে দিই, মনে করুন হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, এবং এই 360টাকে আমরা যেটা করছি হলুদ কালার দিয়ে দিলাম। আচ্ছা, এইটা থাকলো এখানে, আর ব্লেন্ড ডিফ থাকলো এইখানে। এবং আরেকটা যেটা করব, এখানে এই দুইটা তো আমরা নিলামই। এইখান থেকে এই ছবিটাকে আমরা যেটা করব, এখানে সিলেক্টে ক্লিক করে সাবজেক্টে ক্লিক করব, তাহলে কিন্তু এই ছবিটা মানে সাবজেক্ট যেটা আছে এটা সিলেক্ট হবে, অথবা এখানে সিলেকশন টুল দিয়েও আপনারা নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে জাস্ট রাফলি নিয়ে নিচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এটা এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমরা যেটা করলাম, এই যে এখানে বসিয়ে এন্টার দিলাম এবং এটাকে মাঝ বরাবর নিয়ে আসলাম। এটা দেখতে পাচ্ছেন মাঝ বরাবর না, আরেকটু নিচে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে যাই। হ্যাঁ, এখন সবচেয়ে নিচে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ার, তারপর হচ্ছে ছবিটা, তারপর এখানে দুইটা লেখা। এখন আমরা যদি ব্লেন্ড ইফ করি তাহলে দেখুন কি সুন্দর ইফেক্ট হয়। প্রথমে হচ্ছে এই ছবিটার সাথে করব, এই ছবিটার এই জায়গাটাতে ডাবল ক্লিক করব এবং এই নিচের যে আন্ডারলাইন যে লেয়ার আছে এটা অল্টারে চেপে রেখে এই স্লাইডারটা স্প্লিট করব, করে এবার টান দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। ওকে, তারপর চলে আসলাম হচ্ছে এই Safi 360-তে এবং এই জায়গাটাতে ডাবল ক্লিক করে আবার ব্লেন্ড ডিফে চলে যাব। এই যে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ড ডিফ, এখানে গ্রে থাকবে। এই নিচের আন্ডারলাইন যেটা আছে এটাতে এসে আন্ডারলাইন লেয়ারে এসে অল্টারে চেপে রেখে এই স্লাইডারটাকে স্প্লিট করব, করে টান দিব হালকা। তারপর হচ্ছে আমরা চলে আসবো ব্লেন্ড ডিফ, এটাতেও সেম ভাবে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনটা এনে এই নিচের স্লাইডারটা অল্টারে চেপে রেখে স্প্লিট করে এখানে দিয়ে দিব। এখন দেখুন কি সুন্দর একটা ইফেক্ট হয়েছে। এখন আপনার সাবজেক্টটিও এই যে নাড়াতে পারবেন, এখানে আনলে এরকম হবে, এখানে আনলে এরকম হবে, নাড়াতে পারবেন। এই সাবজেক্ট এটাকেও নাড়াতে পারবেন, এমনকি এই ছবিটাকেও নাড়াতে পারবেন। সো আশা করি আজকের এই ব্লেন্ড ডিফ দ্বারা যে সুন্দর একটা ইফেক্ট করে দেখালাম এবং এটার যে কার্যকারিতা, আশা করি আপনাদের এই জিনিসগুলো খুবই আপনাদের সাহায্য করবে এবং আপনাদের কাজেও লাগবে। আর আশা করি আজকে আমি যেভাবে একটু একটু করে বুঝিয়েছি, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে মাঝে মধ্যে আমি বলে নিই যে আমরা জুম ইন এবং জুম আউট করি, সেটা কিন্তু অল্টারে চেপে রেখে আমাদের স্ক্রল বাটন যদি সামনে দিই তাহলে জুম ইন হবে, স্ক্রলটা পিছনের দিকে দিলে জুম আউট হবে। আর আমরা হচ্ছে এই যে এইভাবে নাড়াচ্ছি, এভাবে নাড়ানোর জন্য স্পেস বারে চাপলে কিন্তু এই হ্যান্ড টুলটা আসবে, তখন কিন্তু আমরা এটা নাড়াতে পারি, যে কোনো উপরে নাড়াতে পারি যে কোনোভাবে। আর মুভ টুল তো আছেই। আর যে কোনো কাজ করার পর, যেমন এই ছবিটাকে যদি একটু বড় করি, এটা বড় করার পরই এন্টার চাপতে হবে, এমনি কিন্তু কাজ সম্পন্ন হবে না। তাছাড়া এইটাকে যদি একটু বড় করতে যাই কন্ট্রোল টি দিতে হবে, এটা ট্রান্সফর্ম হলে তারপর হচ্ছে এখানে ধরে বড় করলাম। এখন যদি আমরা এন্টার দিই তাহলে কাজ সম্পূর্ণ হবে, এর আগে কাজ সম্পূর্ণ হবে না। সো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটা দ্বারা আপনারা উপকৃত হবেন এবং এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আশা করি। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি অন্যদের সাথে শেয়ার করতে চান বা অন্যদেরকে এই ফটোশপ সম্পর্কে জানাতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে ভিডিওটি শেয়ার করতে পারেন, অথবা অন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা শেয়ার করে দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি না কেন সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে সেটা চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।